ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে আপনার শর্ট ভিডিওতে আপনি কিভাবে ভিউ বাড়াবেন। বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতেছেন, একটা কমন সমস্যা দেখবেন সেই ভিডিওটাতে জিরো ভিউ থাকে। সো জিরো ভিউ থাকার পর ওই ভিডিওতে আর ভিউ আসে না। এইভাবে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন ধরে শর্ট ভিডিও আপলোড করতেছেন, ভিডিওতে ভিউ আসতেছে না। আবার অনেক চ্যানেলে দেখবেন শর্ট ভিডিওতে 1-2 হাজার ভিউ আসার পর সেই ভিডিওতে ভিউ থেমে যাচ্ছে, শর্ট ভিডিওতে আর কোনো ভিউ আসতেছে না। এইবার নিজেই ওয়াইটি স্টুডিও আমাদের বলে দিচ্ছে কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওতে ভিউ বাড়াবেন। আমি জাস্ট এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, তারপর এখান থেকে যখন অ্যানালিটিক্সের মধ্যে আসলাম তখন দেখতে পারছেন যে এই মুহূর্তে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ইউটিউব একটা আপডেট নিয়ে চলে আসছে। দেখতে পারছেন আমাকে একটা সাজেশন দিয়েছে, হাউ শর্ট কুড ওয়ার্ক ফর ইউর ভিউয়ার্স। তো আমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলো আসলে দর্শকের মাঝে কিভাবে কাজ করে এটা আসলে আমাদের আগে জানতে হবে। আপনি যদি এই সেম বিষয়টাকে গুগলে গিয়ে সার্চ করেন তাহলে দেখবেন গুগলে বিভিন্ন ধরনের শর্টস বিশেষজ্ঞ যারা আছে তারা দেখবেন ওইখানে সুন্দর করে আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য কিছু টেক্সট লিখে রাখছে, যেখানে বলা আছে যদি আপনি আপনার শর্ট ভিডিওগুলো 50 থেকে 60 সেকেন্ডের মাঝামাঝি সময় যদি তৈরি করে থাকেন এবং আপনার সেই শর্ট ভিডিওতে যদি 50 সেকেন্ড করে ন্যূনতম দেখা হয়, তাহলে ওই সমস্ত শর্ট ভিডিওগুলোতে গড়ে 4.1 মিলিয়ন করে ভিউ আসে। কাজেই আপনাকে শর্ট ভিডিওগুলো ন্যূনতম 50 সেকেন্ড প্লাস বানাতে হবে এবং 60 সেকেন্ডের মধ্যে থাকতে হবে, তাহলে আপনার শর্ট ভিডিওগুলো ইউটিউবের মধ্যে ভাইরাল হবে। সো এইরকম ধরনের কিন্তু তারা বিভিন্ন ধরনের নির্দেশনা কিন্তু গুগলের মধ্যে দিচ্ছে। আবার বিশেষ করে যারা 30-40 সেকেন্ডের শর্ট ভিডিও বানায় ওরাও কিন্তু এরকম এক রকম, এক কথায় যার যেরকম শর্ট ভিডিওগুলো ইউটিউবের মধ্যে ভাইরাল হচ্ছে তারা কিন্তু সেই রকম সাজেশন দিচ্ছে। এখন কথা হচ্ছে আপনি যারা শর্ট ভিডিও আপলোড করতেছি আমরাই অ্যাকচুয়ালি জানি না কত সময়ের শর্ট ভিডিওগুলো আমাদের আপলোড করতে হবে। এখন দেখেন এর উপর তো আমরা অনেক ঘাবড়ে গেছি। চিন্তা নাই ভাই, ওয়াইটি স্টুডিও নিজে আমাদেরকে বলে দিয়েছে কিভাবে আমাদের শর্ট ভিডিও বানাতে হবে, কিভাবে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা চাইলে কিন্তু আমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারবো। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিক্রেট একটা ভিডিও। এই ভিডিওটার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন, অপেক্ষার অবসারণ ঘটে গেছে, টেনশন নাই মামা, চলে আসছি আমি। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বলছিলাম কিভাবে আপনার শর্ট ভিডিওতে বেশি পরিমাণে ভিউ বাড়াবেন, যার প্রক্রিয়াটা আমাদের বলে দিচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রমাণটাই দেখাবো। প্রমাণ দেখানোর আগে আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা জিনিস দেখাবো, তা হলো ইউটিউব অ্যাপসের মধ্যে ওপেন করলাম, ইউটিউব অ্যাপসের মধ্যে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পারবেন ট্রেন্ডিং আইকন রয়েছে উপরে, একটু উপরে আপনারা খেয়াল করবেন, এখান থেকে দেখতে পারবেন একটা ট্রেন্ডিং আইকন রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ট্রেন্ডিং আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং বলে একটা অপশন আছে, এই ট্রেন্ডিং অপশনে আমি এরপর একটা ক্লিক করে দিলাম। তো ট্রেন্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা মজার জিনিস দেখেন, এতদিন ধরে আমরা জানতাম যে ইউটিউবের লং ভিডিওগুলো ট্রেন্ডিং লিস্টে দখল করে। ট্রেন্ডিং ভিডিওগুলো আপনারা জানেন যে যারা বিশেষ করে ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে, বিশেষ করে আমরা এতদিন ধরে দেখে আসছি লং ভিডিওগুলো এই ট্রেন্ডিংয়ের জায়গাগুলো দখল করতো। আর এখন দখল করে কারা? এখন হচ্ছে শর্ট ভিডিও যারা আপলোড করে। দেখুন 6 দিনে 81 মিলিয়ন ভিউ, যেগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে চলে আসছে। আমি নিচে আরও আপনাদেরকে দেখাবো যে একদিনে 56 মিলিয়ন ভিউ, এটা কিন্তু শর্ট ভিডিওতে আসছে। 6 দিনে 61 মিলিয়ন ভিউ, এটাও কিন্তু শর্ট ভিডিওতে চলে আসছে। তারপরে দেখুন এটা 6 দিনে 37 মিলিয়ন ভিউ। আপনি দেখেন লং ভিডিওতে কিন্তু এইরকম ধরনের ভিউ আসতেছে না, শর্ট ভিডিওতে আসতেছে, বিদায় কিন্তু শর্ট ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে কিন্তু চলে আসছে। একটা মুভি দেখতে পাচ্ছেন আসছে 8 দিনে 5.5 মিলিয়ন ভিউ। এরপর দেখুন 2 সপ্তাহ আগে এখান থেকে 19 মিলিয়ন কিন্তু ভিউ কিন্তু হয়ে গেছে। সো এইভাবে দেখুন এখন থেকে আপনারা ট্রেন্ডিং অপশনে আসলে দেখতে পারবেন সব থেকে বেশি ট্রেন্ডিং অপশনে আসছে হচ্ছে শর্ট ভিডিও। তাহলে শর্ট ভিডিও কেন ট্রেন্ডিংয়ে আসে? আচ্ছা, আমি আপনাদের একটা ওষুধ শিখাই। ওষুধটা হচ্ছে একটা জিনিস শিখাচ্ছি, একটা বাক্য শিখাই। সেটা হচ্ছে, আচ্ছা বলেন তো এই শর্ট ভিডিওগুলো কেন হচ্ছে শর্ট ভিডিও হচ্ছে ট্রেন্ডিং অপশনে দখল করেছে বলেন তো, লং ভিডিও ছাড়া? আমি বলতেছি একটু পরে। এই দেখুন রাকিব হোসেন 2.0, এই চ্যানেলটাতে 10 দিনে 6.6 মিলিয়ন শর্ট ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে এবং এই ভিডিওটাও কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। আচ্ছা, ইউটিউব কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলে দিছে, সেটা হচ্ছে এখন থেকে শর্ট ভিডিও অ্যান্ড লং ভিডিও দুই ফরম্যাটের ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে কিন্তু থাকবে। 2 ফরম্যাটের ভিডিওগুলো কিন্তু হচ্ছে কোথায় থাকবে? ট্রেন্ডিং অপশনে কিন্তু থাকবে। এখন ট্রেন্ডিংয়ে আপনি যদি ভিডিও উঠাতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এই দেখুন, আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার কন্টেন্ট বানাতে হবে। ইউটিউবের কথা কি জানেন? ইউটিউবের কথা হচ্ছে যে ভিডিওতে কম সময়ের মধ্যে সব থেকে বেশি ভিউ আসবে এবং দেখার পরিমাণ সময় যে ভিডিওতে বেশি থাকবে, ঠিক আছে, কম সময়ের মধ্যে, ঠিক আছে, ইউটিউবের মধ্যে। সো এই টাইপের ভিডিওগুলোই আপনার ট্রেন্ডিং লিস্টটা দখল করবে। আপনি অন্য ভিডিওগুলো খুঁজেন, এরকম পাবেন না। সো এই জাস্ট এই 2টা কারণে ভিডিওগুলো ট্রেন্ডিং আসে। আমার আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে আসে না কোন কারণে? এই 2টা জিনিস আমাদের ভিডিওতে থাকে না। এক, ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন ওয়াচ টাইম বেশি থাকে না। দ্বিতীয় হচ্ছে দর্শক প্রচুর পরিমাণে দেখে না।
একটা পর্যায়ে গিয়ে দেখে যায় ভিডিওর ভিউ থেমে যায়, যার কারণে ট্রেন্ডিং লিস্টটা দেয় না। কম সময়ের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে যে ভিডিওগুলোতে বেশি আসবে ইউটিউবের অন্যান্য ভিডিওর তুলনায়, ইউটিউবের পুরা ইউটিউব জুড়ে অন্যান্য ভিডিওর তুলনায়, বাংলাদেশের ক্ষেত্রে জাস্ট বাংলাদেশ কান্ট্রি বললাম, অন্যান্য দেশের কান্ট্রি মিক্সার করে বললাম, ধরুন সব কান্ট্রিতেই হোক, আপনার কান্ট্রিতে আপনার বাংলাদেশের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো ট্রেন্ডিং আছে, এরা যে সমস্ত ভিডিও আপলোড করেছে বা যে ভিউ হয়েছে তাদের সময় অনুযায়ী, ওই সময় সাপেক্ষে ওই কম সময়ের মধ্যে আপনি যদি বেশি ভিউ আনতে পারেন এবং ওয়াচ টাইম দেখার পরিমাণ বেশি আনতে পারলে ট্রেন্ডিং লিস্টে আপনার ভিডিও আপনি আনতে পারবেন। এই হলো ট্রেন্ডিং আনার মহা ঔষধ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা ভাই বেরাদার, এইবার আমার কথা হচ্ছে তাহলে শর্ট ভিডিওগুলো আমরা কিভাবে এখানে নিয়ে আসবো, তাই না? আচ্ছা এখন দেখেন শর্ট ভিডিওগুলো যদি আমরা আনতে চাই তাহলে আমাদের গুগল যেরকম একটা সাজেশন দিল, ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে করা একটা সাজেশন দিচ্ছে। কি সাজেশন? আমি জাস্ট এখান থেকে এই ট্যাবটাকে ওপেন করে দিচ্ছি। এটা আমার চ্যানেলে দিয়েছে, আপনারাও একটু খুঁজবেন, আপনারাও পেয়ে যাবেন। যারা শর্ট ভিডিও আপলোড করেন এইগুলো একটু খুঁজবেন, দেখবেন এখানে কি বলেছে। এগুলো আপনাদের দেখার বিষয় ভাই বেরাদার। এইগুলো না দেখলে আপনারা ভুলে যাবেন কোন ধরনের জিনিস নিয়ে আপনি কাজ করলে এগোতে পারবেন। এগুলো আপনি সাজেশন পাবেন না, আইডিয়া পাবেন না। ওয়াইটি স্টুডিও আপনাদেরকে আইডিয়া দিচ্ছে। এবার দেখুন আমাদের বলছে কি যে 4000 মেম্বার চলে আসছে, ইওর ভিউয়ার্স কাম ব্যাক টু ইনটু দ্য লাস্ট 80 ডেজ 28 ডেজ, ঠিক আছে? তো আমাদের কিন্তু অলরেডি চলে আসছে তো 4000 মেম্বার। শর্ট ভিডিও যারা দেখে এরকম ধরনের দর্শক আমার চ্যানেলে আসছে 4000। আমি সুইপ করে ডান থেকে বামে আসলাম, এখান থেকে আমাকে বলছে কি দেখুন কুইজ টাইম, আমাকে একটা কুইজ দিয়েছে। হাউ মাচ অফ ইওর অডিয়েন্স ওয়াজ শর্টস, আমাকে বলছে যে কত পরিমাণ অডিয়েন্স, আমার চ্যানেল যারা অডিয়েন্স আছে সেটা কত পরিমাণ দর্শক শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। এখন দেখুন 40 থেকে 60%, 80 থেকে 80%, 80 থেকে 100%। আমি লাস্টেরটা সিলেক্ট করে দেখি কি হয়। ওয়াও দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে 80 থেকে 100%, তার মানে 80 থেকে 100% এরা হচ্ছে শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। সুতরাং আমার চ্যানেলে যে ধরনের অডিয়েন্স আছে তারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে আমার কি করতে হবে? অবশ্যই শর্ট ভিডিও আপলোড করতে হবে। আর আইডিয়াটা কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে দিবে। ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এখন ডান থেকে বাম দিকে আবার সুইপ করে আসলাম, আসার পরে দেখাচ্ছে যে এখানে কিছু চ্যানেলের লোগো দিয়ে রাখছে যে এই সমস্ত চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে তারা ওই সমস্ত চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলেও দেখবে, এই জন্য আমাকে সাজেশন করতেছে। তো আমি আবার এখান থেকে কী করবো? সুইপ করে হচ্ছে ডান থেকে বামে আসলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েটর্স লাইক ইউ ইউজুয়ালি গ্রিউ আফটার ট্রাইং শর্টস, দেখতে পাচ্ছেন। আচ্ছা এগুলো বলতে হবে না, আমি হাতের ডান থেকে বাম দিকে আবার সুইপ করলাম, সুইপ করার পর আবার ডান থেকে বাম দিকে সুইপ করলাম, আবার সুইপ করবো এখান থেকে। এখন লাস্টে কি আমাদেরকে একটা টিপস দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা তুলে দিয়েছে সাম টিপস ইফ ইউ ট্রাই শর্টস। কিছু আমাদেরকে পরামর্শ দিচ্ছে, দিকে যেগুলো আমরা চেষ্টা করতে পারি আমাদের শর্ট ভিডিওর উপরে। যদি চেষ্টা করতে পারি মানে যদি চেষ্টা করি তাহলে আমাদের শর্ট ভিডিওগুলোতে ভিউ আসবে। কারণ এইখানে যা বলেছে এইগুলো আপনারা করলে 100% ভিউ পাবেন। আপনি গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন বা যেখানেই সার্চ করেন না কেন, সব জায়গা থেকে উত্তর একটাই আসবে, আপনার কন্টেন্টের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আনা লাগবে। আর সেটা ওয়াইটি স্টুডিও পরিষ্কার করে বলে দিছে। আমি ট্রান্সলেট ভার্সন ইউজ করব না, আমি যতটুকু পর্যন্ত পড়েছি বা আমি যতটুকু পর্যন্ত এখান থেকে আমি অ্যান্সারটা পেয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। জাস্ট একটু গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে কানটা পরিষ্কার করে একটু লাগিয়ে শুনুন যে আমি কি বলতেছি। আচ্ছা এখানে প্রথম কথা লেখা আছে দেখুন, মেক দ্য ফার্স্ট সেকেন্ড কাউন্ট। প্রথমে আপনাকে সেকেন্ড গণনা করতে হবে, সেকেন্ড গণনা করতে হবে। তারপরে দেখুন এখানে বলা আছে স্টপ দ্য সুইপ উইথ বোল্ড ভিজুয়াল ফ্রন্ট ট্র্যাক্স অর কমপ্লেনিং স্টোরি হুকস। এখানে একটা জিনিস বলা আছে, প্রথমে আপনাকে কয়েকটা সেকেন্ডকে কি করতে হবে, আপনার কাউন্ট করতে হবে। মনে করেন 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। আপনার শর্ট ভিডিওর শুরুতে আপনি কয়েকটা সেকেন্ডের মধ্যে 1 থেকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের মধ্যে এমন কিছু কথা বলবেন যাতে করে আপনার দর্শক আপনার ভিডিও সুইপ করে কেটে না চলে যায়। প্রথমে আপনার দর্শককে আপনার 5-6 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওতে ধরে রাখা লাগবে, এটাই আপনাদেরকে বলছে। তার জন্য আপনি বিভিন্ন চাইলে হচ্ছে ভিজুয়াল ইউজ করতে পারেন, ফ্রন্ট বিভিন্ন ধরনের যে হচ্ছে ক্লিপগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, বা একটা স্টোরি লাইন দিয়ে আপনি কি করতে পারেন, দর্শকটাকে 5-6 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটাতে লক করতে পারেন। সো প্রথমে আপনাকে এই জিনিসটা শেখা লাগবে। অধিকাংশ ক্রিয়েটর এইগুলো পারে না, যার কারণে কি হয়, তাদের শর্ট ভিডিওগুলো চলে না, ভাইরাল হয় না। ভাইরাল হওয়া এত মুখের কথা না ভাই, বুঝতে হবে আপনাদের। ইউটিউবের মধ্যে অনেক অগোছালো কন্টেন্ট পাবেন, অগোছালো ভিডিও পাবেন, যে ভিডিওগুলো আপনার ভালো লাগে না তারপরেও ভাইরাল। কেন ভাই? ওই ভিডিওগুলো যে সমস্ত দর্শকের কাছে পাঠানো হয়েছে তারা দেখে ফেলেছে ভাই, তারা পছন্দ করে ফেলেছে। সুতরাং এখানে আপনার চিন্তা করে কোনো লাভ নাই। আপনার একটাই চিন্তা করতে হবে কীভাবে কন্টেন্টে ইমপ্রুভমেন্ট আনা যায়। তাহলে প্রথমে আমাদের কিন্তু এই কাজটা করতে হবে, দর্শকদের ধরে রাখতে হবে প্রথম কয়েকটা সেকেন্ডের মধ্যেই।
যাতে তারা আমার পুরো ভিডিওটা দেখে। সো এরপরের বিষয়টা হচ্ছে কি দেখুন, ব্রোডেন ইওর অ্যাপিল। আপনাকে কি করতে হবে? আবেদন প্রসারিত করতে হবে। আবেদন কি করতে হবে? প্রসারিত করতে হবে। তাহলে কোন দিকে প্রসারিত করবেন? এখানে দেখুন লেখা আছে রিচ নিউ ভিউয়ার্স উইথ টাইমলি পপুলার অ্যান্ড সার্চেবল টপিক। প্রথমে আপনাকে কি করতে হবে? সময় উপযোগী কন্টেন্ট। সময় উপযোগী কন্টেন্ট, বর্তমান সময়ে দর্শকরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করতেছে, এই ধরনের ভিডিও আপনাকে উপহার দিতে হবে। তারপরে কি করতে হবে? পপুলার অ্যান্ড সার্চেবল টপিক, জনপ্রিয় টপিক আপনাকে আপলোড করতে হবে। এবং সার্চেবল টপিক মানে হচ্ছে কি, যেগুলো অনুসন্ধানকৃত ভিডিও, যে ভিডিওগুলো দর্শকরা সার্চ করে খুঁজতেছে, যে ভিডিওগুলো মোস্ট পপুলার রয়েছে, জনপ্রিয় শীর্ষে স্থানে রয়েছে, ওই ধরনের টপিক নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, শর্ট ভিডিও বানাতে পারেন, তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে। তাহলে দর্শকরা আপনার ভিডিও দেখতে পছন্দ করবে। কারণ দর্শকরা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করতেছে তা যদি আপনি উপহার দেন শর্ট ভিডিও আকারে, অবশ্যই তো সেগুলো দেখবে। সো সেটাই কিন্তু বলেছে। অ্যাট লাস্ট আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে টেল এ কমপ্লেন স্টোরি। টেল এ কমপ্লেনিং স্টোরি, একটা আকর্ষণীয় গল্প বলুন। আমরা যে আমাদের শর্ট ভিডিওটা বানাচ্ছি, এই শর্ট ভিডিওটাতে আমাদের অবশ্যই উপরে দুইটা নিয়ম মানতে হবে। অ্যান্ড লাস্টলি আমাদের কি করতে হবে? এই পুরোপুরি এই শর্ট ভিডিওটা, এই কয়েক সেকেন্ডের অল্প সময়ের ভিডিওটাতে আমাদের কি করতে হবে? একটা আকর্ষণীয় স্টোরি লাইন, একটা গল্প বলতে হবে। তাহলে যাতে কি হয়, দর্শকরা যাতে আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, অ্যাক্টিভ যেন সাবস্ক্রাইব হয়ে যায়, পরবর্তীতে যেন ভিডিও আপলোড করলে যেন দর্শকরা দেখে। এখন আমাদের এই সুন্দর আকর্ষণীয় গল্প বলার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের ভিডিওতে আমাদের কথা অনুযায়ী, আমাদের ভিডিওতে আমাদের টপিক অনুযায়ী সুন্দর দৃশ্যমান ফুটেজ অ্যাড করতে হবে। ঠিক আছে, ফুটেজ অ্যাড করতে হবে। সাউন্ড যদি প্রয়োজন হয়, সাউন্ড ট্র্যাক যদি প্রয়োজন, আমরা সাউন্ড ট্র্যাক ইউজ করব। এক কথায় আমাদের ভিডিওটাকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। তার জন্য এখানে কি করতে হবে? কনসিডার অ্যান্ড এন্ট্রিকিং হুক, সেটিং দ্য সেন্স, কনফ্লিক্ট অ্যান্ড রেজুলেশন। এবং আমাদের ভিডিওর কোয়ালিটি যেন যথেষ্ট পরিমাণ ক্লিয়ার এবং চকচকে ক্রিস্টাল যেন থাকে, যাতে করে কি হয়, দর্শক আমাদের ভিডিও দেখে যেন মনোমুগ্ধকর হয়ে যায়। সো আপনার ভিডিওতে যদি এই তিনটা জিনিস থাকে, তাহলে আপনার ভিডিও ঠেকাবে কেটা? এবার আমাকে বলেন। এখন কথা হচ্ছে, যাদের ভিডিওগুলোতে, যাদের ইউটিউব শর্ট ভিডিওগুলোতে 1, 2 হাজার 3 হাজার হয়ে ভিউ হওয়ার পর থেমে যায়, বা 10-15 হাজার ভিউ হওয়ার পর থেমে যায়, একটা জিনিস মাথায় রাখবেন, এখনও পর্যন্ত আপনার চ্যানেলে একটা অ্যাক্টিভ ভিউ আসতেছে, একটা আপনার কি হচ্ছে, একটা আশাস্বরূপ প্রত্যাশিত একটা ভিউ আসতেছে। এই ভিউ আসা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তার জন্য কি কাজ করা লাগবে? এই কাজগুলো করেন। ইউনিক টপিক বানান, মোস্ট পপুলার টপিক বানান, সার্চেবল নিয়ে কাজ করেন। দেখেন আপনার ভিডিওগুলো চলবে। দর্শক ওয়াচ টাইম বেশি দিলে কিন্তু আপনার ভিডিওগুলো ট্রেন্ডিং অপশনে যেতে বাধ্য হবে। আর ট্রেন্ডিং অপশনে গেলে ভাই ওই ভিডিওকে আর ঠেকাইতে পারবে না কেউ, প্রচুর মিলিয়ন ভিউ পাবেন। ঠিক আছে, লং ভিডিও চাইতে, লং ভিডিও থেকে শর্ট ভিডিও দ্বারা খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন। এটা আমার কথা না, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বা ইউটিউবের কাছে যদি লাইভ চ্যাটে কোশ্চেন করেন, সেখানকার কিছু দক্ষ যারা আছে সাপোর্টাররা, ওরাও দেখবেন আপনাকে এই উত্তরটাই দিবে। ভাই এগুলো প্রকৃত কথা, বাস্তব কথা। বর্তমান সময় দেখুন শর্ট ভিডিও ট্রেন্ডিং লিস্টে সব থেকে বেশি দখল করতেছে, লং ভিডিওর এই জায়গায় কোনো খাওয়াই নাই। বুঝতে পারছেন আপনারা? তো যারা শর্ট ভিডিও নিয়ে অত্যন্ত চিন্তায় আছেন, আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড লাস্টলি দেখেন, লাস্টলি আমাদেরকে একটা জিনিস দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। লাস্টে আমাদের বলছে কি, শো মি মোর। জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা আমাদেরকে ভিডিও দিয়ে রাখছে, শর্ট ভিডিও, যে এই ভিডিওটা ঠিক যেভাবে বানানো হয়েছে বা যে টাইপের বানানো হয়েছে, দর্শক যেহেতু দেখতে পছন্দ করেছে, আমাকেও একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এইরকম টাইপের যদি আমি ভিডিও তৈরি করি, তাহলে আমার ভিডিওগুলো দর্শকরা দেখতে ইন্টারেস্টেড হবে। এখন আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, বিশ্বাস করেন, যদি এই তিনটা জিনিস আপনার শর্ট ভিডিওতে আপনি রাখতে পারেন, যে কোনো সময় আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। আর যাদের ইউটিউব শর্ট ভিডিওতে 0 ভিউয়ের সমস্যা আছে, মানে 0 ভিউ, 1 ভিউ আসে না, তারা কি করবেন? কনস্ট্যান্টলি প্রত্যেকটা দিন সময় অনুযায়ী 1টা-2টা করে শর্ট ভিডিও আপলোড করবেন। টানা 1 মাস 2 মাস আপলোড করার ধৈর্য রাখেন। দেখেন 2-3 মাস পর হঠাৎ করে আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে, ভিউ আসা শুরু হয়ে যাবে। শর্ট ভিডিওতে 0 ভিউ আসলে একটাই সলিউশন, শর্ট ভিডিও অবশ্যই সঠিক নিয়মে আপলোড করবেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখবেন, দেখার পর আপলোড করবেন। আর অবশ্যই কি করবেন? নিয়মিত শর্ট ভিডিও আপলোড করবেন। একটাই উপায়, সেটা হচ্ছে শর্ট ভিডিও যদি আপনি রেগুলার আপলোড করতে পারেন নিজের বানানো সুন্দর টপিক নিয়ে, তাহলে খুব দ্রুত সমস্যা দূর হয়ে যাবে। দেখবেন যে কোনো সময় আপনার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। ইউটিউব যদি একবার দেখে আপনি রেগুলার রয়েছেন এবং আপনার শর্ট ভিডিও তুলে দেওয়ার পর দর্শক যদি সাড়া ফেলে, ভাই ওই ভিডিওকে ঠেকানোর মতো কেউ নাই, একদম আগুনের গতিতে দৌড়াবে।
আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ওয়েট, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক এবং হচ্ছে আমার ফেসবুক আইডি লিঙ্কও পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন থাকবেন, সেখানে আমি লাইভে আসি, লাইভে আসার বিনিময়ে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর নিয়ে নিতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।